হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকোনা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিও হচ্ছে আজকে দুপুরে কী কী খাবার বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তারই ভিডিও বানিয়েছি আজকে দুপুরে মেনু কী সেটাই। চলো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিও দেখো। রান্নাঘরে যাই আর কি কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাই। শুরু করা যাক ভিডিওটি। এই দেখো, আলু, বেগুন, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, উচ্ছে, আর আছে এদিকে আছে পটল, এদিকে আছে মাছগুলো ভেজে রাখা হয়েছে আগে থেকে। এগুলো হচ্ছে কিছু মাছ গুঁড়ো করে রেখেছি। আর এখানে আছে সাচিলাও কাড়া। সব কিছু সবজি নিয়ে বসেছি। এটা হচ্ছে বটি। সব সবজি নিয়ে বসেছি। এবার কি কি রান্না হবে, মেনুটা কি হবে সেটাই তোমাদেরকে জানাবো। তো চলো একটা একটা করে কেটে নিই, তারপর বলছি মেনু কি হবে। পটলটা প্রথমে কেটে নিই, চলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর কেটে নিই। পটলটা দেখো কাটা হয়ে গেছে, পরে বলবো কি মেনু হবে। একটা একটা করে সবজিগুলো কেটে নিই, তারপর বলবো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, উচ্ছে, এই দেখো এগুলোও সব কেটে নিয়েছি। তারপরে এগুলোকে পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো আর জিরা বাটা, আর এটা হচ্ছে উচ্ছে, পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে সর্ষে বাটা। এগুলো মশলা মোটামুটি করা হয়ে গেছে। এরপরে আছে আলু আর বেগুন, এগুলো কেটে নিই চলো। আলু আর বেগুনটা কেটে ধুয়ে নিয়ে রেখেছি, আর এখানেও আলুগুলো কেটে রেখেছি। এবার বাকি থেকে গেল শুধু খাড়া। চলো খাড়াগুলো কেটে নিই, তারপর বলছি কি রান্না হবে। খাড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি। সব সবজি তো কাটা হয়ে গেছে। আর দেখো এইখানে ক্যামেরাটা একটু মিস্টেক হয়ে গেছে। একাই ফোন ধরছি, একাই আনাজ কাটছি, একাই সব কিছু করছি, তো তাই একটু মিস্টেক হয়ে গেছে। তাই বুঝতে পারছি না, ক্যামেরাটা উল্টো হয়ে গেছে। এবার এইটুকু ভিডিওর জন্য পুরো ভিডিওটা বাদ দিতে হবে বলে এটা রেখেই দিয়েছি। তো চলো বলে দিই যে কি কি রান্না হবে। এটা হচ্ছে মাছের ঝোল হবে এই মাছগুলো দিয়ে। আর এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ, এগুলো ঝোলের মশলা। আর উচ্ছে আর পেঁয়াজটা এটা হচ্ছে তরকারি হবে, আলু বেগুন আর ওই ঝুরি করা মাছটা দিয়ে। আর এটা হচ্ছে পটলের ভাজা হবে। আর খাড়া দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। চলো পটলটায় নুন আর হলুদ মাখিয়ে দিই, মাখিয়ে রেখে কিছুক্ষণ তারপরে পটলটা ভাজা হবে। তাই প্রথমে নুন হলুদটা মাখিয়ে রেখে দিই 5 মিনিট, তারপরে পটলটা ভাজবো। তো চলো ভাতটা বসাই, কড়াইটা গরম হোক। তারপরে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এরপরে পটলটা প্রথমে ভেজে নিচ্ছি, একটা একটা করে সব তরকারি রান্না করে নেব। পটলটা প্রথমে ভেজে নিচ্ছি। এইভাবে দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে পটলগুলোকে, এক সাইড হয়ে গেছে তাই আর ব্যাক সাইডটা হবে, তাই একটু নাড়াচাড়া করে আবার একবার ঢাকনা দিয়ে রেখে দেব। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখো দুই সাইড পটলগুলো খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার পটল ভাজাও হয়ে গেছে। এরপরে করে নেব মাছের ঝোল। চলো কড়াইতে তেল দিয়ে মাছের ঝোলটা করে নিই। প্রথমে ঝোল করার জন্য আলুগুলো ভেজে নিই। আলুতে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়েও রাখতে পারো, আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ একটু দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজে নেব প্রথমে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ঝোলটা বানাবো। প্রথমে তেল গরম করে তেজপাতা দিয়ে, তারপরে প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, তারপরে আদা রসুন পেস্ট দেব।
পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেব যাতে টমেটোটা ভালো করে গলে যায়, মশলাটা যাতে ভালো করে কষা হয় তার জন্য এর মধ্যে নুন দিয়ে দিলাম। তারপরে অল্প হলুদ গুঁড়ি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ি দিয়ে দেওয়ার পর এটাকেও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে জিরে বাটা জলটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা কষে নিতে হবে। একটু ভালো করে মশলাটা কষবে, না হলে কাঁচা কাঁচা আদা রসুনের পেস্ট ওটার গ্যাসটা থেকে যাবে। তাই ভালো করে মশলাটা যেন কষা হয়, ওই মশলা কষার কাছেই তরকারির স্বাদ আসবে। তাই ভালো করে মশলাটা কষে নেবে। এরপরে আর একটু তেল দিয়ে দিলাম আমি, দিয়ে মশলাটা ভালো করে কষে তারপরে এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো আছে ওগুলো দিয়ে দেব, আর খাড়াটাও এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেলে তারপরেই দেব। তো আমার দেখো মশলাটা প্রায় কমপ্লিট করা, তাই এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আর খাড়াগুলোও দিয়ে দেব। খাড়া আর আলু এগুলো দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবে, মশলাটার সঙ্গে ভালো করে কষে নেবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপর জল দেবে। দেখো মশলাটা কষা হয়ে গেছে, ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে, কারণ খাড়া বললে তো ওই সবুজ সবুজ গন্ধ করে না, তার জন্য ওই যে একটা সবজির আনাজের একটা হালকা গ্যাস থাকে ওগুলো, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢাললাম। এরপর জল দিয়ে দিয়েছি। এবার খাড়া আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগবে ততটা, আর যে যেমনভাবে ওই ঝোলের জুসটা রাখতে চাও সেই পরিমাণ জল দিয়ে দেবে। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম, ও এখন ফুটুক। কিছুক্ষণ পরে আবার এই ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা মেরে রেখে দিলাম। এরপরে দেখো ঢাকনা খুলে দেখি ঝোল প্রায় কমপ্লিট। তো নুন হয়েছে কিনা নুন রান্নাটা টেস্ট করে নামিয়ে নিয়েছি। দেখো ঝোল তো হয়ে গেছে, আর এই সাইডে ভাতও ফুটছে, ভাতও প্রায় হয়েই এসছে। এরপরে তরকারিটা বাকি আছে এই সাইডে, আলু বেগুনে সেটাই বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে উচ্ছে দিয়ে দিলাম। উচ্ছেটা একটু লাল লালভাবে ভাজা হওয়ার পরে একটু ভালো করে উচ্ছেতে নুনও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, তো আমি এখানে নুন দিইনি। উচ্ছেটা লাল লালভাবে ভাজা হওয়ার পরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পরে সবজিগুলো দিয়ে দেবে। আলু আর বেগুনগুলো কেটে যে ধুয়ে রাখা আছে ওইগুলো এর মধ্যে দিয়ে দেবে। এরপরে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এরপরে দিয়ে দেব নুন। নুনটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ।
কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি পরিমাণ মতন দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে মশলা করেই তো রেখেছি বেটে রাখা সর্ষে, ওটা এর মধ্যে দিতে হবে। তার আগে কিন্তু আলু আর বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবে। ওই ঢাকনা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে যেন হাফ সেদ্ধ হয়ে যায়। তারপরে বেটে রাখা সর্ষে জলটা এটা ওর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন জলও দিয়ে দেবে। আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন ততটা জল দিয়ে দেবে। তো পরিমাণ মতন জল দিয়ে এর উপর ঢাকনা দিয়ে রেখে দেবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মাছগুলো দেখিয়েছিলাম, ওই মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। আবার নাড়াচাড়া করে নেব। তারপরে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে দেখো তরকারি প্রায় হয়েই এসছে, কিন্তু এটা যেহেতু উচ্ছে দিয়ে তরকারি করেছি তাই আরও একটু শুকনো হোক, তারপর নামাবো। তো আর ঢাকনা দেব, দিয়ে আর একবার রেখে দেব। তারপরে দেখো তৈরি, কমপ্লিট। সব জল কিন্তু শুকিয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, রান্নাও সব কিন্তু কমপ্লিট। তরকারি হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই রান্না করি, তাই তোমাদেরকে দেখালাম। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। ভাতও হয়ে গেছে, গড়িয়ে নিয়েছি, সব তরকারিও কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো থালা বাসন ধুয়ে নিয়ে আসি, তারপরে খাবার বাড়ছি। A few moments later. দেখো থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, এরপরে খাবারও বেড়ে ফেলেছি। খাবার দেব বলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।